কখনো এমন স্টেশনের কথা শুনেছেন যেখানে ট্রেন থামার কথা থাকলেও থামে না? আপনি কি কখনো শুনেছেন মাঝরাতে ট্রেনের আওয়াজ আসে অথচ সেখানে কোনো ট্রেন দেখা যায় না? আজ আমরা আপনাদের শোনাবো এক অভিশপ্ত রেল স্টেশনের কাহিনী, যেখানে এক রাতে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর দুর্ঘটনা, যার পর থেকে কেউ আর সেখানে একা যেতে সাহস পায় না। গল্পের জানালা টেলস ফ্রম বিডিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরজে আশরাফুল, আর আজ আমরা আপনাদের নিয়ে যাব এক ভয়ঙ্কর রেল স্টেশনে, যেখানে রাত নামলে কিছু মানুষের ছায়া ফিরে আসে। আজকের গল্পটি বাস্তবের সাথে মিশে আছে, কারণ এই স্টেশনের কথা এখনো অনেক মানুষ বলে, তবে এটি কল্পনা নাকি সত্য সে বিচার আপনাদের হাতে। তো আলো নিবে একদম একা বসে শুনুন এই ভয়ঙ্কর কাহিনী। 1982 বাংলাদেশে অত্যন্ত এক জায়গা, বেলাচাই রেল স্টেশন। এটি একসময় ব্যস্ততম স্টেশনগুলোর মধ্যে একটি ছিল। প্রতিদিন হাজার হাজার যাত্রী এখান থেকে যাতায়াত করত, কিন্তু এক রাতে এমন এক দুর্ঘটনা ঘটে যা এই স্টেশনকে চিরতরে অভিশপ্ত করে দেয়। সেই রাত ছিল কোনো কুয়াশাচ্ছন্ন রাত 3:45। এক যাত্রীবাহী ট্রেন এখানে থামার কথা ছিল, কিন্তু ট্রেনটি স্টেশনের প্রবেশদ্বারে আসার ঠিক আগ মুহূর্তে ব্রিজের উপর দিয়ে আসার সময় হঠাৎ লাইনের উপর ছিটকে পড়ে। ট্রেনের প্রতিটি কামরা উল্টে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। শত শত মানুষ মারা যায়, আহতদের আর্তনাদ আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেই ট্রেনের চালকের মৃত্যু। তার শরীর খণ্ড বিখণ্ড হয়ে লাইনের উপর ছড়িয়ে পড়ে, কিন্তু তার মাথা পাওয়া যায়নি। কেউ জানে না সেই মাথা কোথায় গেল। কয়েক বছর পর থেকে এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। রাত 3:45 বাজলে অনেকেই ট্রেনের আওয়াজ শুনতে পায়। হুইসেলের শব্দ আসে, ধাতব চাকার ঘর্ষণের আওয়াজ বেশি আসে, কিন্তু বাস্তবে সেখানে কোনো ট্রেন নেই। একজন বৃদ্ধ স্টেশন মাস্টার এই ঘটনা নিজের চোখে দেখেছিলেন। এক রাতে তিনি প্ল্যাটফর্মে বেঞ্চে বসেছিলেন। হঠাৎ তিনি শুনতে পান দূর থেকে ট্রেন আসছে। তিনি উঠে দাঁড়িয়ে তাকিয়ে থাকেন, কিন্তু কোথাও কোনো ট্রেন নেই। তারপরও ট্রেনের শব্দ ক্রমেই স্পষ্ট হতে থাকে। ধাতব চাকারগুলো ঘর্ষণের আওয়াজ এতটা জোরে শোনা যাচ্ছিল যেন ট্রেন স্টেশনে ঢুকেছে। তিনি তখন ভয় পেয়ে যান। তার সামনে দিয়ে হাওয়ার মধ্যে যেন এক অদৃশ্য ট্রেন ঢুকে পড়ল প্ল্যাটফর্মে। আর তার মধ্যেই তিনি দেখলেন একটি ছিন্ন বিচ্ছিন্ন দেহহীন মাথা হাওয়ায় ভাসছে। সেই মাথাটি ছিল ট্রেনের মৃত চালকের। বৃদ্ধ স্টেশন মাস্টার আতঙ্কে চিৎকার করে উঠলেন, কিন্তু পরের দিন সকালে তার মৃতদেহ প্ল্যাটফর্মে পাওয়া যায়। তার মুখ অদ্ভুতভাবে বিকৃত হয়ে গিয়েছিল, যেন তিনি কিছু দেখে চরম আতঙ্কে মারা গিয়েছিলেন। বছরের পর বছর ধরে এখানে আরও অনেক ঘটনা ঘটতে থাকে। রাত 3:45 বাজলে কিছু মানুষের ছায়া দেখা যায়। তারা স্টেশনে হাঁটতে থাকে, বসে থাকে, আবার হঠাৎ মিলিয়ে যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে এক রাতে, যখন 2 যুবক স্টেশনে আসেন। তারা গল্প করছিলেন। হঠাৎ তারা শুনতে পায় ট্রেনের শব্দ। দেখো, ট্রেন আসছে, কিন্তু তারা কিছুই দেখতে পেল না। হঠাৎ তাদের সামনে এক বিকৃত মুখের ছায়ামূর্তি এসে দাঁড়ালো। সে ফিসফিস করে বলল, আমার মাথাটা কোথায়? তারপর মুহূর্তেই প্ল্যাটফর্মের বাতিগুলো নিভে গেল। 2 যুবকের দেহ সকালের লাইনের পাশ থেকে উদ্ধার করা হয়। তাদের গায়ে কোনো আঘাত ছিল না, কিন্তু তাদের চোখগুলো ছিল আর মুখ বিকৃত হয়ে গিয়েছিল, ঠিক আগের স্টেশন মাস্টারের মতো। এই অভিশাপ কি সত্যিই বিদ্যমান, নাকি এটি নিছক এক কাকতালীয় ঘটনা? আপনার কি মনে হয় ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের আত্মারা এখনো ফিরে আসে? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো রহস্যের অন্ধকার জগতে হারিয়ে যেতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, কারণ সামনে আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে। তো আর দেরি কেন, চলুন খুলে দেই গল্পের জানালা।